মাগো আমি তোমার একটা প্রশ্ন করব, গোপন রাখো না, গোপন রাখার চেষ্টা করো না মা। আমি জানতে চাই এই যুবক ছেলেটা তোমার সাথে কোনোদিন বেয়াদবি করছিনি নাকি তার বাবার সাথে কোনোদিন বেয়াদবি করছে, এই কথাটা আমি জানতে চাই। যদি বেয়াদবি করে থাকে তাহলে আমার কাছে তুমি বলো। মহিলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি আগে বলেন। আল্লাহ রাসূল বলেন, তোমার সন্তানের কবরের ভিতরে ভীষণ আযাব দেওয়া হইতেছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মহিলা আযাবের কথা শুনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তার কবরের ভিতরে আযাব হোক, এই দোয়াটাই তো আমি করছিলাম গো নবী। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, কি বলতেছো তুমি? কয়, হ্যাঁ, আপনি মনে যদি কিছু না করেন তাহলে পিঠের উপর থেকে কাপড়টা আমি সরাই দিতেছি। আপনি তাকায় দেখেন আমার পিঠের মধ্যে যে কালো কালো বড় বড় দাগগুলো আছে, এই দাগগুলো হলো এই যুবক ছেলেটা তার স্ত্রীর কথায় আমাকে বেতের উপর বেত্রাঘাত করেছিল, মেরেছিল। ওই মারার দাগ এখনো আমার পিঠের মধ্যে আছে। আল্লাহ নবী কেঁদে ফেললেন, ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, আমি যা ধারণা করেছিলাম, যা আইডিয়া করেছিলাম তাই তো সঠিক হয়ে গেল। এই যুবক ছেলেটা তার মাকে পিটাইছে, মাকে মারছে। যেই পর্যন্ত মা তারে মাফ না দিব সেই পর্যন্ত কবরের আযাব কশিনকালেও বন্ধ হবে না। ও মা, তুমি তারে মাফ করে দাও। মহিলা বলতেছেন, হুজুর, ছোট্ট সময় কোলে কাখে রেখে তাকে বড় করছি। সে যখন ছোট্ট ছিল তখন তার বাবা মারা গেছে, অভাবের সংসার ভিক্ষা কইরা তার খাবার জোগাইছি। ইয়া রাসূলুল্লাহ, মদিনার বাড়িতে কাজ কইরা কইরা যত সামান্য খাবার পাইতাম নিজে না খাইয়া আমার সন্তানরে খাওয়াইছি। সে যখন বড় হয়ে গেছে বিবাহ করাই দিলাম। নতুন সুন্দর স্ত্রী পাইয়া আমাকে ভুলে গেল, আমাকে পৃথক করে দিল। এরপরে স্ত্রীর কথায় আমাকে এমনভাবে একদিন পিটাইছে, পিটানের চোটে আমি মাটিতে শুয়ে গেছি। এরপরেও পিটাইতেছে। কেন পিটাস রে বাবা? কিচ্ছু জবাব নাই। আমারে পিটানের উপর পিটাইতেছি, রক্তে রক্তাক্ত করে ফেলছে। এক পর্যায়ে আমি জ্ঞান হারা হয়ে গেলাম। দীর্ঘক্ষণ পর্যন্ত মাটির মধ্যে আমি জ্ঞান হারা অবস্থায় ছিলাম। জ্ঞান যখন ফিরে আসছে, তাকায় দেখি পা থেকে শুরু করে মাথা পর্যন্ত পুরা দেহটা রক্তে রক্তাক্ত হয়ে আসি। শুয়া আল্লাহর দরবারে দুইটা হাত উঠাই দিলাম, শুয়া শুয়ে দোয়া করলাম, মাওলা রে, দুনিয়ায় আমার মা নাই, আমার বাবা নাই, স্বামীও নাই, আমার ভাই নাই, বোন নাই, দুনিয়ায় কেহ নাই। আমার সন্তান ছাড়া দুনিয়ায় আপন বলতে কেহ নাই। কিন্তু স্ত্রীর কথায় সন্তান আমাকে মারলো। এই সন্তান, যেই সন্তানকে ভিক্ষা করে খাওয়াইছি, এই সন্তান আজকে পিটাইলো। এই সন্তানও আমার দুশ্মনে পরিণত হয়ে গেল। আল্লাহ, তুমি ছাড়া আমার আপন বলতে কেহ নাই। সন্তানের বিচারটা তোমার কাছেই দিলাম। আল্লাহ, এই ছেলেটা স্ত্রীর কথায় আমাকে যেইভাবে পিটাইছি, এর সেই শতগুণ বেশি আযাব তুমি তার কবরের ভিতরে দিও। নবী গো, আমার মন বলতেছে, আমার দোয়া মনে হয় আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আপনি যদি বলেন আমি তারে মাফ করে দিব, মাফ করব না গো নবী। যা বলেন সব মানতে রাজি আছি, কিন্তু আমার সন্তানকে আমি মাফ দিব না। আল্লাহর পয়গাম্বর মনক্ষুণ্ণ হয়ে গেলেন, চেহারা মলিন হয়ে গেল। মহিলাকে বিদায় করে দিলেন। মা,
বাসায় চলে যাও। নবীও চলে আসলেন। এশা নামাজ পড়া আল্লাহ নবী দোয়া করে, আল্লাহ ও মালিক, তোমার কাছে একটা ফরিয়াদ করি, কোনো মানুষকে তুমি কবরের আযাব দেখাইবা না, এটাই ঠিক আছে। যদি মানুষকে কবরের আযাব দেখাও, মানুষ পাগলের মতন দৌড়দৌড়ি করবো, ঘর সংসার কেউ করতে পারবো না। আয় আল্লাহ, কিন্তু এই ছেলের, যুবক ছেলের কবরের আযাব তার মায়েরে দেখাইয়া দিও, স্বপ্নের মাধ্যমে আজকে রাত্রে দেখাইয়া দিও। নবীর দোয়া আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলে। মহিলা যখন ঘুমাইছে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে দুইজন কালো বর্ণের বিশাল আকৃতির ফেরেশতা যুবক ছেলের পায়ের মধ্যে বেঁধেছে আগুনের শিকল দিয়া, আগুনের শিকল দিয়া বানছে, মাথা নিচে ঝুলতেছে, দাঁড়ালু ছুরি দিয়া দুই ফেরেশতার পা থেকে চামড়া ছলাইয়া নামাইতেছে, শরীরটা রক্তে রক্তাক্ত হয়ে গেছে। এই দৃশ্য মা যখন দেখলো, মা দেখা আর ওই যে ছেলেটা মা মা বলে চিৎকার করতেছি, কান্নার আওয়াজটাও স্বপ্নে শুনতেছি। তার দৃশ্যটা দেখা মা আর সহ্য করতে পারে নাই, ঘুমের ভিতরে স্বপ্নের ভিতরে একটা চিৎকার মারছে, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করে দাও। এক চিৎকারে ঘুম ভাঙলো, ঘুম থেকে সজাগ হইয়া আর মহিলা ঘুমাইতে পারলো না। সারা রাত শুধু আল্লাহর কাছে সেজদায় করে কান্দে আর কয়, আল্লাহ তুমি আমার ছেলেটারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার ছেলেটারে মাফ করে দাও। আল্লাহ ফজরের নামাজ পড়া নবীর বাড়িতে গেছে, ডাক দিয়ে বলছেন, নবী গো, আমি আপনার সাথে গুস্তাখি করেছি, বেয়াদবি করেছি, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দেন। আপনি না গতকাল বিকাল বেলায় কয়বার বলেছেন ছেলেটারে মাফ করে দিতাম, মাফ দেই নাই। ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রে স্বপ্নে দেখছি দুইজন ফেরেশতা আগুনের শিকল দিয়া বাঁধছে, এরপরে চামড়া ছলাইয়া নিচে নামাইতেছে, সারাটা দেহ রক্তে রক্তাক্ত হয়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আল্লাহ যেন আমার সন্তানকে মাফ করে দেয়। আল্লাহ নবী বললেন, মা আমার দোয়া যদি কবুল হইতো গো মা, গতকাল বিকাল বেলায় কবুল হইতো, 3 বার দোয়া করছি, একবারে দোয়া কবুল হয় নাই। তোমাকে মেরেছে, তুমি যদি মাফ না দাও তোমার সন্তানকে আল্লাহ মাফ দিবে না। এইবার মহিলা বলে, হুজুর আপনি সাক্ষী থাকেন, আমি বলতেছি অন্তরের অন্তরস্থল থেকে আমি আমার ছেলেটারে মাফ করে দিছি। নবীজি খুশি হয়ে বললেন, যাও, আর কোনো টেনশন নাই, আমিও দোয়া করবো না। এইবার মহিলা চলে গেল। নবীজি আবার দোয়া করলেন, আল্লাহ আজকে দ্বিতীয় রাত্রে মহিলাকে একটু দেখায় দিও তার ছেলেটা কোন পজিশনে আছে। নবীর এই দোয়াটাও কবুল। দ্বিতীয় রাত্রে স্বপ্নে দেখে তার ছেলেটা আল্লাহর জান্নাতের ভিতরে বসে বসে জান্নাতি ফল খাইতেছে। দৃশ্য দেখার পরে ছেলেটাকে প্রশ্ন করছে, বাবা কেমন আছো? ছেলে জবাব দেয়, মা আমি খুব ভালো আছি, কিন্তু তুমি যে এত বড় নিয়ামত, তোমার দোয়া যে ডাইরেক্ট কবুল হয় আমি আগে জানতাম না। আমার স্ত্রীকে খুশি করতে গিয়া তোমাকে অনর্থক মেরেছিলাম, মারার কারণে 6টা বছর পর্যন্ত আমার চামড়া চুলায় নিচে নামাইছে, ধৈর্য ধারণ করার মতো না। গত রাত্রে যেই সময় তুমি আমারে মাফ করে দিছো গো মা, একই টাইমে আল্লাহ আমারে মাফ কইরা আমার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দিয়েছে। তুমি যদি মাফ না করতা, কিয়ামত পর্যন্ত এই অবস্থায় থাকতো, আমার আযাব দিত, কিয়ামতের মাঠ থেকে আল্লাহ আমারে জাহান্নামে ঢুকাই দিত। মাগো তুমি যে মাফ করছো, আল্লাহ আমারে মাফ করে দিছি। সুবহানাল্লাহ বলে। এই জন্য যুবক বন্ধুরা, মা এবং বাবাকে কষ্ট দেওয়া যাবে না। তারা যদি উল্টাপাল্টা কাজ করেও, রং করেও, এরপরেও তাদের মনে আঘাত দেওয়া যাবে না। ছোট্ট সময় তোমাকে কোলে কাখে রেখে লালন পালন করেছেন তোমার মা, আমার বাবা, ঠিক কিনা জোরে বলে। এই জন্য মার কাছ থেকে দোয়া নিবা, মার দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল। এখন কথা হলো, হুজুর আমার বাবা যে মারা গেছে, মা মারা গেছে, আমি তো দোয়া নিতে পারি নাই, আমি মাফটা নিতে পারি নাই, আমি বাড়িতে ছিলাম না, এখন আমার উপায় কি, কেমনে নিব তাদের কাছ থেকে দোয়া? এরকম হতে পারে।
আল্লাহ রাসূল বলেন দুইটা সুরত আছে। একটা সুরত হলো তুমি নামাজ পইরা পইরা তোমার মার জন্য দোয়া করবা, বাবার জন্য দোয়া করবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করার কারণে মা বাবা যখন আযাব থেকে নাজাত পাবে, তখন ওই মা বাবা আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেই সন্তান আমাকে পিটাইছে, আমার সাথে খারাপ ব্যবহার করছে, ওই সন্তানই আমার জন্য নেক দোয়া করছে, দোয়া করার কারণে তুমি আমারে মাফ করে দিছো। আল্লাহ আমার সন্তানকে আমি মাফ করে দিছি, তুমিও আমার সন্তানকে মাফ করে দিও। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো যত জায়গায়, এই বসেন এখন দোয়া হবে, এই বউ এখন দোয়া হবে, কয়েক মিনিটের ভিতরে দোয়া হবে ইনশাআল্লাহ। যত জায়গায় মসজিদ আছে এগুলি কার ঘর? আরো জোরে বলতে হবে, কার ঘর? যত জায়গায় মাদ্রাসা আছে এইগুলি কার ঘর? নবীর ঘর। নবীর ঘরে আপনি 5টা টাকা দিলেন মা বাবা রুহের মাগফিরাতে, মসজিদে 10টা টাকা দিলেন মা বাবা রুহের মাগফিরাতে, তাহলে কিয়ামত পর্যন্ত 3 জনের সওয়াব পাইব। আপনি দিলেন আপনি পাইবেন, আপনার মা বাবার জন্য দিলেন বাপ মা দুজনের সওয়াব পাইব। কতদিন? কিয়ামত পর্যন্ত। এই যে সওয়াব পাইলো আপনি 10 টাকার বিনিময়ে, বাপ মা সওয়াব পাওয়ার পরে আল্লাহর কাছে বলবো, আল্লাহ এই ছেলেটা খারাপ ব্যবহার করছিল দুনিয়ায়, কিন্তু মরণের পরে মসজিদে 10টা টাকা দিছি, সওয়াব পাইলাম, এই সওয়াবের উসিলায় তুমি আমারে মাফ করে দিছো। আল্লাহ গো, আমি কিন্তু আমার সন্তানের প্রতি রাজি খুশি হয়ে গেছি, আমার সন্তানকে আমি মাফ করে দিছি, তুমিও আমার ছেলেটারে মাফ করে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজী আপনারা কি এই কাজটা করতে পারবেন না? বাপ মার জন্য একটু দোয়া করতে পারবেন না? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। বাড়িতে যখন যাইবেন নিজের এলাকায় মা বাবার কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা, ফাতিহা বুঝেননি? আলহামদুলিল্লাহ সূরা, ওলাদ দোয়া লিন পর্যন্ত পড়বেন, কুল হুয়াল্লাহ সূরাটা 3 বার পড়বেন, ইস্তেগফার পড়া দুরুদ ইব্রাহিম পড়া দোয়া করবেন, আল্লাহ আমি যা তেলাওয়াত করছি এটার সওয়াব আবার মা আর বাবার কবরে পৌঁছায় দাও। আল্লাহ রাসূল বলছেন 3 বার কুল হুয়াল্লাহ বলার কারণে তোমার আমলনামায় 1 কোরআন খতমের সওয়াব উঠছে, তোমার বাপ মার আমলনামায়, তোমার মা এবং বাবার আমলনামায় কোরআন খতমের সওয়াব ফেরেশতা উঠাই দিছে। এবং তুমি যে দোয়া করছো, আল্লাহ তুমি আমার মায়ের মাফ করে দাও, বাবারে মাফ করে দাও, এই দোয়া করার কারণে আল্লাহ তোমার বাপ মারে মাফ করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ।